আরে বাস, এত টাকা! পুরা 5 কোটি! সত্যি? সত্যি এখানে রয়েছে পুরা 5 কোটি টাকা। 5 কোটি টাকা কখনো এরকম ভাবে দেখবো কখনো ভাবিনি। আর এমনিতেই এইরকম 5 কোটি টাকা নোট একসঙ্গে দেখার কথা তো কল্পনাও করিনি। যাই হোক, এখানে এসে অন্তত দেখতে পেলাম যে টাকাগুলোকে কিভাবে ব্যবহার করেছে। পুরা 5 কোটি টাকা! অনেক দেখে শুনে জানতে পারলাম আসলে টাকাগুলো সবগুলোই নকল টাকা। না হলে 5 কোটি টাকার কেউ এভাবে রাখে নাকি? যাই হোক, কোনো সিসিটিভিও নাই, কিছু নাই। একজন তো এসে বলছে এই 200 টাকার নোটটাকে পুরোপুরি অরিজিনাল লাগছে। আর এই যে, এটা হলো শিব পার্বতীর একটি মণ্ডপ। শিব চতুর্দশীতে পুজোর জন্য এভাবে সাজানো হয়েছে। আর প্যান্ডেলটি তৈরি হয়েছে পুরোপুরি নকল টাকা দিয়ে। আর রয়েছে পুরো 5 কোটি টাকা। কিভাবে সাজিয়েছে একবার দেখুন। এইভাবে ঝোলানো হয়ে আছে, কোথাও বা তারের মতো হয়ে আছে, কোথাও বা পরীদের হাতের যে থাকে না স্টার, সেরকমই হয়ে আছে, কোথাও বা গাছের মতো আকার ধারণ করে আছে। যেখানে যেরকম পাবে ডিজাইনেরা তৈরি করেছেন। এই যে উপরটা পুরোপুরি মালার মতোই তৈরি করেছে। দেখলে তো লোকে দূর থেকে কাগজের মালাই মনে করবে, কিন্তু আসলে এক একটা লাইনে এক এক ধরনের টাকা রয়েছে। 100 টাকা, 500 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা, ব্যাস এগুলোই নোটগুলোই রয়েছে এখানে। যেগুলো অরিজিনাল আমাদের বাজারে চলছে, ঠিক সেই টাকাই এখানে নকলভাবে রয়েছে। এই যে এটা একটি গাছের মতোভাবেই তৈরি করা হয়েছে। আর এই যে সাইডে সাইডে পুরোপুরি সূর্যমুখী ফুলের মতো কিছু ডিজাইনও করেছে। আর পুরোটাই টাকা দিয়েই করেছে, অন্য কোনো কিছুই দেয়নি কিন্তু। এই যে যেমন সূর্যমুখী গাছের পাতা, তার ফুল, প্রজাপতি, সেটাও এমনকি টাকা দিয়েই বানানো হয়েছে। এই যে এগুলো 200 টাকার নোট, 20 টাকার নোট, ওপরে দিয়েছে 50 টাকা। দারুণ ডিজাইন করেছে, সত্যি মানা যায়। দেখতেও বেশ দারুণ লাগছে যে টাকা দিয়েও এইভাবে ডিজাইন করতে পারে। এই যে ফুলের মাঝে মাঝে আবার উড়ে বেড়াচ্ছে বিভিন্ন রঙের প্রজাপতি। আসলে সেই রঙগুলোও করা হয়েছে বিভিন্ন নোটের বিভিন্ন কালার দিয়ে। এই যে পুরোপুরি 200 টাকাতে ভর্তি, আর উপরে জাস্ট একটু 50 টাকা। আর এইখানে একটা গাছের মধ্যে মৌচাক বেঁধেছে, ঠিক এমনটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর রয়েছে আমাদের হর পার্বতী এবং ওনাদের দাসী। এছাড়া রয়েছে বাবা গণেশ। এই যে গাছগুলো, আর এই যে কলসি ভর্তি রয়েছে মণি, মুক্তা, জহর, রত্ন, যা পাবেন তাই নিয়ে নেবেন, কিন্তু কেউ হাত দেয়নি, কারণ সবগুলোই হচ্ছে নকল। জাস্ট মাটির কলসির উপরে এইভাবে কালার করা হয়েছে, আর ঠিক দেখতে মনে হচ্ছে যেন পেতলের কলসি। দারুণ করেছে বলুন, তাই না? মণ্ডপের বাইরে থেকে দেখলে কেউ মনেই করবে না যে এগুলো টাকা দিয়ে তৈরি। আমরা যেগুলো আগে কাগজের মালা ব্যবহার করতাম বিভিন্ন রং কাগজ কেটে কেটে, এখন আমাদের টাকা এমনই হাতের মুঠোয় চলে এসেছে যে এখন কাগজের বদলে টাকা দিয়েই সব কিছু করছে। এই যে এটা বাইরে থেকে, গেট থেকে এইভাবে দেখানো হয়েছে। দেখুন পুরোপুরি একদম যেন কাগজ ঝোলানো হয়েছে মালা করে। কি সুন্দর সুন্দর লম্বা লম্বা ঝুড়ি সাজিয়েছে টাকা দিয়ে। আর এই যে